আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির। আশা করি সবাই ভালো আছেন। বাট বার্সেলোনা সাপোর্টার যারা আছেন তারা ভালো নাই, তাদের ভালো থাকার সুযোগও নাই। এমন একটা চমৎকার ম্যাচ লিডে থাকার পরও যখন ম্যাচ জিততে পারবেন না এবং শেষ সময় যখন 2 মিনিট বাকি থাকে সেই সময় গোল হজম করে ফেলবেন, এর চেয়ে হতাশার, এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে না। এবং আজকের ম্যাচটা ছিল একটা অ্যাবসোলুটলি সিনেমা, অ্যাবসোলুটলি একটা ড্রামা। এই ড্রামার মধ্য দিয়ে ইন্টার মিলান তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেল। দেখেন এই ম্যাচটা বার্সেলোনা হারলো কোথায় কোথায় হারলো? বার্সেলোনা যখন লিডে গেল, লিডে যাওয়ার পর হান্সি ফ্লিক এবং তার দলের উচিত ছিল, খেলা তো বেশি টাইম নেই, সর্বোচ্চ 10-15 মিনিট টাইম আছে। এই সময়টাই বার্সেলোনার ডিফেন্সটাকে শক্ত করা দরকার ছিল, আক্রমণাত্মক দরকার ছিল না। যেহেতু লিড পেয়ে গেছে ওই সময়টাই আক্রমণ হচ্ছে, ডিফেন্স সামলানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল। বাট বার্সেলোনা এবং বার্সেলোনার কোচ যে ভুলটা করছে, তারা বরংবরই আক্রমণে গেছে এবং আক্রমণে গেছে তাদের ডিফেন্স এমনিতে দুর্বল। পাউ কুবার্সি ইয়াং একটা প্লেয়ার, সেখানে রোনাল্ড আরও একটা ব্লিন্ডার প্লেয়ার। সো এই দুজন মিলে সামলাতে পারে না এবং শেষ সময়ে তারা আসলে গোল খেয়ে গেছে। কিন্তু তারা যদি শেষ সময়গুলোতে আক্রমণে না যেত, যদি এই সময়টা ধরে রাখতো, ডিফেন্সটাকে সামলাইতো, তাহলে কিন্তু বার্সেলোনা এই গোলটা হজম করে না এবং এই ম্যাচটা বেরো হয় না। সো বার্সেলোনার ডিসিশন বার্সেলোনার পক্ষে যায় নাই, বিপক্ষেই চলে গেছে। বেশি অতি আক্রমণাত্মক ফুটবলটা বার্সেলোনার কাছে ডুবাইছে। এখন আসেন, বার্সেলোনা শুরু থেকেই কিন্তু আসলে পিছাই ছিল, কারণ তাদের স্কুন্দে নাই, তারপর হচ্ছে বালদে নাই এবং রবার্ট লেভানডস্কি শুরু থেকে ছিল না। তো এটার জন্য তো বার্সেলোনা একদিক থেকে পিছাই ছিল। তারপরও যে টিমটা বার্সেলোনার এই সিজন যেভাবে খেলতেছে, তারা রিয়েলি দুর্দান্ত দুর্দান্ত এবং ইন্টারের সাথে, ইন্টার মিলানের মাঠে যেভাবে ডোমিনেট করছে বার্সেলোনা, এই ম্যাচটা বার্সেলোনা হারার কথা ছিল না। ফার্স্ট হাফে শুরুতে ইন্টার মিলান 2টা গোল পেয়ে যায় এবং লাউতারো মার্টিনেজ, চুনহুলুলুর আসলে গোলে বার্সেলোনার কাছ থেকে আসলে 2-0 করে লিড নেয় ইন্টার মিলান। বার্সেলোনাও ফার্স্ট হাফে সুযোগ পাইছে, সেটা কাজ লাগাইতে পারে না, কারণ তোরেস, রাফিনারা সুযোগ তৈরি করে দিচ্ছে বাট কাজ লাগাইতে পারে নাই। ফার্স্ট হাফে 2-0 বলে আসলে যখন ইন্টার মিলান আগায় থাকে, তখন কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ ইন্টার মিলানের কাজ করতেছে 2-0, এটা কিন্তু বিশাল ব্যাপার। বাট সেকেন্ড হাফে বার্সেলোনা ইন্টার মিলানকে আউট অফ ক্লাস করে দিছে। সেখানে যদি দেখি এরিক গার্সিয়ার গোল, দানি ওলোমোর হেডে গোল, দূরার পরে রাফিনার গোলে লিড। দেখেন ভাই, লিডটা নেওয়ার পর বার্সেলোনার দরকার ছিল কি, বাট সেটা কি করতে পারছে? পারে নাই। সো এই যে ভুল, হান্সি ফ্লিক অতি উৎসাহী হয়ে গেছিল, চিন্তা করলো আর গোল দিব এবং শেষ সময়ে যখন লামিন ইয়ামালের বল বারে লেগে চলে আসে, ভাগ্য আসলে বার্সেলোনার সাথে ছিল না, যার কারণে রেজাল্টটা বার্সেলোনার পক্ষে আসে নাই। ওভারঅল মিলে বার্সেলোনার খেলাটা রিয়েলি দুর্দান্ত। তবে ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সামারের কথা বলতে হবে ভাই, ওয়ান ম্যান আর্মি। বার্সেলোনা ন্যূনতম মনে হয় 10টা না 11টা ওয়ান টার্গেট শট করছে, সেভগুলো দিছে কি, মাই গড! ইয়ান সামার রিয়েলি বিউটি। তো এক্সট্রা টাইমে বার্সেলোনা হেরে গেল 1-0 গোলে। এক্সট্রা টাইমে 1-0 না, এক্সট্রা টাইমে গোল দিছে এবং বার্সেলোনা 4-3 গোলে হারলো। এগ্রিগেটে 7-6, একটা বিগ ম্যাচ। হতাশা বার্সেলোনার জন্য, কিছু করার নেই। আসলে ভাগ্য বার্সেলোনার পক্ষে ছিল না, তাছাড়া সব কিছুই ছিল, পারফরমেন্স, ডোমিনেশন, বল পজিশন, শট অন টার্গেট, সব কিছু বার্সেলোনার পক্ষে ছিল। বাট ভাগ্যটা বার্সেলোনার পক্ষে ছিল না, যার কারণে এই সিজন থেকে ছিটকে গেল। এবং এই সিজন থেকে ছিটকে গেল না শুধু, চ্যাম্পিয়ন্স লিগের এত কাছাকাছি এসেও বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হলো না। হতাশ, বিশেষ করে হতাশ রাফিনার জন্য। এই সিজনটাতে এই ছেলেটা যেভাবে কামব্যাক দেখাইছে, বাট পুরো দল মিলে সেই আসলে মানে ম্যাচের রেজাল্টটা নিজেদের পক্ষে আনতে পারলো না, হতাশা। কনগ্রেচুলেশন ইন্টার মিলান, ঘরের মাঠে দুর্দান্তভাবে আসলে কামব্যাক করে ম্যাচটা জেতার জন্য, এবং সেমভাবে সমবেদনা বার্সেলোনার জন্য নেক্সট সিজনে হবে। বাট নেক্সট কবে সেটা জানি না। তবে আজকের ম্যাচটা, হারটা বার্সেলোনাকে কিন্তু আরও অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করে দিবে, আরও বেশি হতাশ করে দিবে এবং আরও বেশি কনফিডেন্টটাকে লেস করে দেবে। সো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? বার্সেলোনা আসলে কোথায় হারছে আসলে, সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।